ঈদযাত্রায় ভোর থেকেই যে যেভাবে পারছে রাজধানী ছাড়তে শুরু করেছে। চতুর্থ দিনে বাড়ছে মানুষের ভিড়। ট্রেন, বাস, লঞ্চে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ। সকাল থেকেই কমলাপুর থেকে সবকটি ট্রেনই সময় মতো ছেড়েছে। এছাড়াও সকাল থেকে ভিড় রয়েছে বাস টার্মিনালগুলোতেও। রাজধানীর গুলিস্তান, মহাখালী, গাবতলী, সায়দাবাদ বাস টার্মিনাল সহ বেশিরভাগ দূরপাল্লার বাস কাউন্টারে ভিড় করছেন যাত্রীরা। তারা জানিয়েছেন, স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ভোরের আলো ফোটার আগেই ঘর থেকে বেরিয়েছেন তারা। সদরঘাট লঞ্চ টার্মিনালেও রয়েছে উপচে পড়া ভিড়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম এবং টঙ্গী থেকে আমাদের সাথে যুক্ত হবেন তরিকুল ইসলাম তারেক। আশিকুল, শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে ট্রেনে যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গেছে সেগুলো সবকটি যথাসময়ে ছেড়ে গেছে কিনা? তানি, ধন্যবাদ আপনাকে। আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ৩ নম্বর প্ল্যাটফর্মের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি, আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ট্রেনের ভেতরের যে পরিস্থিতি, বেশ কয়েকটি বগিতে কিন্তু আমরা দেখছিলাম যে যাত্রীরা এখান থেকেই, ঠিক কমলাপুর স্টেশন থেকেই কিন্তু তারা খুব প্রতিযোগিতামূলক একটা অবস্থার মধ্যে থেকেই তারা যাত্রা শুরু করেছেন এবং পরবর্তী স্টেশনগুলোতে পরিস্থিতিটা ধীরে ধীরে আরো বেশি অস্বস্তিকর হবে এবং আমরা এমনটাই কিন্তু দেখছি। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ট্রেনের এখনো পর্যন্ত ছাদে না উঠলেও দরজার মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছেন এবং ভেতরে প্রবেশ করার মতো অবস্থা নেই। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি তানি আপনাকে, যে সকাল থেকে যে কটি ট্রেন ছেড়ে গিয়েছে সবগুলো ট্রেনই কিন্তু সময় মতো ছেড়ে গিয়েছে, কোনো শিডিউল বিপর্যয় বা কোনো বিলম্ব ছিল না এবং সেক্ষেত্রে কিন্তু একটা স্বস্তি আছে। কিছু কিছু যাত্রী যেমনটা অভিযোগ করছিলেন যে টিকিট আসলে অনলাইনে না পাওয়া গেল কালোবাজারিদের কাছ থেকে তারা টিকিট নিয়েছেন এবং সেই ক্ষেত্রে ১১০০ টাকার টিকিট তাদেরকে ২২০০ টাকা থেকে ২৫০০ টাকা দিয়ে তাদেরকে কিনতে হয়েছে, এরকম কিন্তু অনেকে অভিযোগ করেছেন। এবং যারা যাত্রা করছেন যদিও অস্বস্তিকর, কিন্তু তারা অনেকেই বলছিলেন যে শেষ মুহূর্তের যে পরিস্থিতিটি, যখন আত্মীয় স্বজনদের কাছে তারা পৌঁছান স্বজনদের কাছে, তখন সেই উচ্ছ্বাস আসলে প্রকাশ করার মতো না, এরকমটা কিন্তু অনেকেই আমাদেরকে বলছিলেন। তবে আমরা যেটুকু জেনেছি, রেলওয়ে কর্তৃপক্ষ যেমনটা বলছেন যে ঈদ যাত্রাকে যতটা ভোগান্তি মুক্ত করা যায় সেই ক্ষেত্রে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে শেষ পর্যন্ত কিন্তু এই যাত্রায় আমরা দেখি যে ট্রেনের ছাদ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এই ঢাকা ছাড়তে থাকেন। তো এখনো পর্যন্ত ওরকম কোনো দুর্ঘটনা বা কোনো ধরনের যাত্রীদের যেসব বিড়ম্বনা রয়েছে সেগুলো নিয়ে আসলে সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও সেগুলো নিয়ে আসলে তারা শেষ পর্যন্ত স্বস্তি প্রকাশ করেন। তানি, আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ পরেই কমলাপুর স্টেশনের এখানে একটি ব্রিফ হবে এবং সেখানে আজকে কি পরিমাণ যাত্রী যাতায়াত করবেন এবং তাদের যে প্রতিদিন যে ৬৯টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে যায় এবং ৬৯টি ট্রেন ঢাকায় আসে, সেই হিসাবে ১৬৮টি ট্রেন চলাচল করে। এই চলাচলের ক্ষেত্রে যাতে কোনো প্রকার বিলম্ব না হয় এবং প্রতিটি ট্রেন যাতে সময়মতো ছাড়তে পারেন সেই বিষয়গুলো নিয়ে তারা একটি ব্রিফ করবে এবং সেখানে আরও বিস্তারিত তথ্য জানা যাবে। তো তানি, এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এখন আমাদের সাথে যুক্ত হবেন গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে তরিকুল ইসলাম তারেক। আমরা তারেকের কাছ থেকে জানবো যে ঢাকা ছাড়ার পরে সেখানে ট্রেনের পরিস্থিতিগুলো কেমন হয়, আসলে যাত্রীদের ভোগান্তি কতটুকু থাকে। তারেক, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আশিকুল। আপনি জানেন যে গাজীপুর কিন্তু একটি শিল্প দূষিত এলাকা। এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের মানুষ জীবিকা নির্বাহের কারণে কিন্তু এই গাজীপুরে এসে বসবাস করে। তার মধ্যে
কিন্তু টঙ্গী সবচেয়ে বেশি জনবহুল এলাকা। এখানে কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠান সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং এখানে কিন্তু অনেক মানুষ বসবাস করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে। এবং ঈদ ঘনিয়ে এলে আমরা দেখতে পাই প্রতি বছরই কিন্তু ঈদের সময় কিন্তু মানুষ তাদের গ্রামে যাওয়ার জন্য যে একটি চাপ লক্ষ্য করা যায় সেটি কিন্তু টঙ্গীতে খুব বেশি লক্ষ্য করি আমরা। তো তবে বিগত বছরগুলোর তুলনায় কিন্তু এই বছর আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের চাপ অনেকটাই কম। আমি সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও প্রদক্ষিণ করেছি এবং এখন এই মুহূর্তে আমি রয়েছি টঙ্গী রেলওয়ে জংশনে। এখানে কিন্তু প্রতি বছর আমরা যে বিষয়টি দেখতে পাই যে এখানে কিন্তু যেই যাত্রীদের চাপ থাকে সেই চাপটি কিন্তু এই বছর কিন্তু নেই। আমি যদি একটু দেখাই যে এই স্টেশনটি কিন্তু একেবারে ফাঁকাই বলা চলে। সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন এখানে এখান দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে এই বছর কিন্তু যাত্রীদের চাপ অনেকটাই কম। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা স্টেশন মাস্টারের সাথে যে কথা বলেছি তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে গত বছর গুলোর তুলনায় কিন্তু এবছর তারা যাত্রীদের চাপ অনেকটাই কম দেখতে পাচ্ছে এবং যে ভোগান্তি তারা প্রতি বছর পোহাতে হয়, যাত্রীরাও যে ভোগান্তি পোহায় সেটি কিন্তু এবছর তুলনামূলক নেই বললেই চলে। তো সব মিলিয়ে বলা চলে যে যাত্রীরা কিন্তু এখনো পর্যন্ত এই ঈদকে কেন্দ্র করে তারা এখনো যাচ্ছে না, গ্রামে পর্যাপ্ত চাপ নেই। এবং আমরা কিছু যাত্রীদের সাথে কথা বলেছি, যেহেতু এটি একটি শিল্প দূষিত এলাকা, এখানে কিন্তু শ্রমিক অনেক রয়েছে। তারা জানিয়েছে যে আজ বেলা 2টার পরে অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কথা রয়েছে, সেগুলো বন্ধ হলে হয়তো বা কিছুটা যাত্রী চাপ থাকতে পারে। তো এই ছিল আমার কাছে টঙ্গী থেকে সর্বশেষ তথ্য। আশিক এবং তারেক, আপনাদের দুজনকে ধন্যবাদ।